কাউকে শ্রদ্ধা দেওয়া শিরিক, আল্লাহ ছাড়া কারোর কাছে চাওয়া শিরিক, আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা অবনত করা শিরিক। এই জন্য আমরা সবাই চাই একমাত্র একজনের কাছে, তিনি হইল আল্লাহ। কিন্তু আমি যখন বললাম আপনারা আল্লাহ বলে ডাকার জন্য, কেউ আস্তে বলে, কেউ জোরে বলে, কেউ একজন আরেকজনের দিকে তাকায়। মারে বান্দা না, আমার আল্লাহর কাছে যখন আমার আল্লাহর বান্দা প্রধান খুলে চায়, আল্লাহ বলে ডাক দেয়। অভাবে থাকো, অভাবের কথা আল্লাহর কাছে বলা লাগে না। টেনশনে থাকো, টেনশনের কথা আল্লাহর কাছে বলা লাগে না। অসুস্থ থাকো, অসুস্থতার কথা আল্লাহর কাছে বলা লাগে না। বলো হুজুর কেন? আল্লাহর নবীকে উম্মত, যদি তুমি দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ তাআলার বেশি করে স্মরণ করো, আমার আল্লাহ তোমার স্মরণ করবে। হুজুর কেন? বলো তাকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমরা তো জানি এই আয়াতের তাফসীর আমরা করে, এই আয়াতের অনুবাদ করে। কেউ যদি আল্লাহর জিকির করে, আল্লাহও তার জিকির করে। তো আমরা বান্দারা আল্লাহর জিকির করি, আল্লাহ আল্লাহ কইরা। আল্লাহ তো বান্দা বান্দা কইয়া জিকির করে না। আল্লাহ কয় বান্দা তুমি যখন আমি আল্লাহরে আল্লাহ কইয়া স্মরণ করো, আমি আল্লাহ তোমারে কেমনে স্মরণ করি। তাফসীরে নূরুল আনওয়ার, নূরুল ইরফান এবং তাফসীরে কানজুল ঈমান খাজাইনুল ইরফানের মধ্যে এবং একই রকমের তাফসীর আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে জালালাইন শরীফের মধ্যে বলতেছে, জগতের মানুষ যখন তোমরা আল্লাহরে আল্লাহ বইলা ডাক দাও, আমার আল্লাহ তাআলা ওই বান্দা যদি অভাবে থাকে আল্লাহ কইয়া ডাক দেয়, আল্লাহ বান্দার অভাব পূরণ কইরা ওই বান্দার ডাকে সাড়া দেয়। আল্লাহর বান্দা যদি অসুখ বিমারের মধ্যে কইরা আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দেয়, আল্লাহ তার বিমার থেকে সেবা কইরা বান্দারে ডাক দেয়। ও বন্ধুরে, আমার আল্লাহর বান্দা যখন কোন মুসিবতে কইরা আল্লাহরে ডাক দেয়, আল্লাহ তাআলা ওই বান্দারে মুসিবত থেকে উদ্ধার কইরা বান্দারে ডাক দেয়। এই জন্য আশিক বলে, ওরে তুমি তো মালিকুল কাদির, আরে বানা কত বাদশারে ফকির, এসবে তোমার কুদরতেরই দান। বলেন এসবে তোমার কুদরতেরই দান। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। বলেন গুনাহ খাতা আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। কন্যা গুনাহ খাতা মার, আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো। আরে তোমার যত বান্দা আছে, নারী বলো পুরুষ বলো, ইবাদতে করে যে তোমার। আরে নারী পুরুষ বান্দা যত, তুমি আল্লাহ ক্ষমা করো। নারী পুরুষ বান্দা যত, তুমি আল্লাহ ক্ষমা করো। দয়া কইরা ক্ষমা করেন দান। বলেন দয়া কইরা ক্ষমা। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। কন্যা গুনাহ খাতা আল্লাহ পরওয়ার গুনাহ খাতা। ওরে না বাইনা কইরাছি গুনাহ মাফ কইরা দাও সাইরা বানা। তুমি সারা কে আছে বান্দার, বলে তুমি সারা কে আছে বান্দার। তুমি যদি মাফ না করো যাইবই আমরা কারো কাছে। তুমি যদি যাইবই আমরা কারো কাছে। দয়া কইরা দয়া করেন দান। বলেন দয়া কইরা দয়া করেন দান। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। বলেন গুনাহ খাতা আল্লাহ পরওয়ার গুনাহ খাতা। বানানে আমার ওই আল্লাহ তাআলা বানাবে জগতের বান্দার দলেরা। তাহলে তোমরা আমি আল্লাহরে বেশি বেশি করে স্মরণ করো। আসেন ওই আল্লাহরে কেমনে স্মরণ করা যায়। নবী একটা হাদিস শরীফের দিকে তাকায়, হযরত যায়েদ ইবনে আরসা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করে। তিনি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মসজিদে নববীর মধ্যে আমি যায়েদ বসা। নবী আমার নবীজির জবান মুবারকে বলতেছে, এ যায়েদ ইবনে হারেসা,
শুনে রাখো, আমি নবীর কাছে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে ওহী প্রেরণ করেছেন। ওই ওহীকে যারা মানবে, ওই ওহীকে যারা গ্রহণ করবে, ওই ওহীর উপর ভিত্তি করে যারা আমল করবে, আমার আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের গুনাহ মাফ করে দিবে, হায়াত বাড়ায়া দিবে, অসুস্থতা দূর করে দিবে, রিজিকের ফয়সালা করবে, ইমানি মরণ দান করবে, মরার পরে কবরে কবর নুরানিত করবে, মরার পরে কবরে ফেরেশতার সওয়ালের জবাব থেকে উদ্ধার করবে, মরার পরে কবরে ফুলসেরা তাড়াতাড়ি বিজলির ন্যায় পার করে দিবে, মরার পরে কবরে বেগ হিসাব জান্নাত প্রদান করবে। যদি বান্দা আল্লাহ তাআলার প্রশংসা করে, আমি নবীর উপর নাযিল হওয়া ওহীর উপর ভিত্তি করে। এবার আপনারা বলেন, আল্লাহ তাআলা যে ওহী নবীর উপর নাযিল করলেন, ওই ওহীটাকে একটা পাণ্ডুলিপি আকারে আমাদের কাছে প্রেরণ করা হয়েছে। ওই পাণ্ডুলিপি, ওই বইটার নাম, ওই কিতাবটার নাম হলো কোরআন। আছে না নাই? মুগুজি এলাকায় নাই? প্রত্যেক ঘরে ঘরে, যারা মুসলমান দাবি করে তাদের ঘরে ঘরে। আমি বলবো, ও মুগুজি মধ্যপাড়া এলাকার পর্দা অন্তরালের মা, আপনার স্বামীর ইনকামের মধ্যে বরকত হয় না, আপনার সন্তানদের রোগ বালা মুসিবত ছাড়ে না, আপনাদের ঘরের মধ্যে বরকত হয় না, বিপদ আপদ বালা মুসিবত ছাড়ে না, আপনাদের কাছে আবদার হইল আপনারা আল্লাহ তাআলার কোরআনটাকে একটু বেশি বেশি তেলাওয়াত করেন। আগে তো অনেক মুরব্বী বাবারা ফজরের নামাজ পড়ে বাড়িতে যাওয়ার সময় একবারে দুই বাড়ি যাইয়া যখন এক বাড়ি থেকে অন্য বাড়িতে যাইত, ঘরের মধ্য থেকে মা বোনদের কোরআন তেলাওয়াতের গুনগুন গুনগুন আওয়াজ শুনতে পাইত। এখন আর কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় না, মা বোনদের ঘুমের নাকের আওয়াজ শোনা যায়। কথা কোন ঠিক কিনা? আমি বলবো, পর্দার অন্তরালের মা বোনেরা, আপনারা যারা মাইকের আওয়াজ শুনছেন, আপনারা সবাই আল্লাহ তাআলার কোরআনটাকে বেশি বেশি তেলাওয়াত করবেন। যদি আপনারা আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করেন, আমার আল্লাহ তাআলা আপনাদের সংসারের মধ্য থেকে অভাব অনটন দূর করবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করলে বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত দান করবেন। আরো বড় নিয়ামত, এখানে আপনারা যারা আছেন, যেহেতু মাহফিলটা একটা ফুরকানিয়া মাদ্রাসার মাহফিল, আপনাদের সবার উদ্দেশ্যে আমি কিছু কথা বলে দিয়ে যাই। আপনারা যারা মাদ্রাসার মধ্যে সন্তানদেরকে পড়াইতে আগ্রহী না, মনে করেন ছেলেটাকে কিন্ডারগার্টেনে পড়াইলে, ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াইলে ছেলেটা ডাক্তার হবে, ছেলেটা ম্যাজিস্ট্রেট হবে, ছেলেটা উকিল হবে, ব্যারিস্টার হবে। শোনেন, ছেলেটাকে আপনি ইংলিশ মিডিয়ামে পড়ান, ছেলেটা ডাক্তার হওয়ার দরকার, কারণ বাংলাদেশে ডাক্তারের প্রয়োজন। বর্তমানে যত ডাক্তার আছে বেশিরভাগই ডাক্তারের নামে কসাই হয়ে হয়ে রয়েছে। কথা কন এগুলো বলেন ঠিক কিনা? আগের যুগে তো এমন ডাক্তার ছিল না, অপারেশন থিয়েটার ছিল না, মা বোনদেরকে সিজারও করা লাগতো না। এখন তারা টাকার লালুসে পয়লা লোভে পয়লা সিজার করে মহিলাদের পেট কাটার রোগ শুরু করছেন। না রে না, এটা ডাক্তার না, এটা জালেম, এটা জালেম, এটা জালেম। বলে হুজুর কেন? সে জানে নরমালে বাচ্চা প্রসব করানো সম্ভব, টাকার লোভে পইয়া মহিলাদের পেটটা কাইটা মহিলাদের সিজার করে এটারে রুগী বানায় দেয়। তখন এই মহিলা মরার আগ পর্যন্ত এই সিজারের ব্যথা লইয়া বাঁচা লাগে। কথা কন্যা ঠিক কিনা? ডাক্তার বাইর হয়েছে, কথা সত্য। এমবিবিএস, এফসিপিএস আর বড় বড় ডিগ্রি নেওয়ালা ডাক্তারের অভাব নাই, কিন্তু এরা যখন তার প্রেসক্রিপশনটা লেখে, লেখার সময় প্রেসক্রিপশনে ওষুধের চাইতে পরীক্ষাটা বেশি লেখে। কথা না কেন? 500 টাকার ওষুধ খাইলে সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু পরীক্ষা লাগে 10টা 15টা 20টা। আমার একজন ভাইজান কুমিল্লাতে আছেন, নিজাম ভাই, উনি একটা হসপিটালের সাথে সংযুক্ত। উনি কয়, ভাইজান আমি জানি না মানুষ কেমনে মরার পরে জান্নাতে যাইব। আমি বললাম, ভাই কেন? উনি কয়, ভাই ডাক্তার যে প্রেসক্রিপশন লেখে, প্রেসক্রিপশনের মধ্যে পরীক্ষার অভাব নাই। কেন লেখে? লেখার কারণ হইল উনি একটা হসপিটাল থেকে অন্য একটা পরীক্ষা কেন্দ্রের মধ্যে রেফার করে দেয়। যখন তার রেফারেন্সে কোন রুগী দিয়ে পরীক্ষা করায়, এই রুগী পরীক্ষা করাইলে যে টাকা বিল দিবে, এই বিলের একটা অংশ ডাক্তারের কাছে আসবে পার্সেন্টেজ হিসাবে। এটা পার্সেন্টেজ না, এটা হইলো কবরে জাহান্নামের তিনাতুল খাবার খাওয়ার রাস্তা বানায় নিছে। এবার আপনারা বলেন, এমন নাম দিয়ে যারা ডাক্তারি করার নামে ব্যবসা করে, এরা কি আসলে ডাক্তার না কসাই? ভালো ডাক্তারও আছে নাই, যেমন না। আমি দেখছি
আমি যখন ছাত্র বয়স, চোখের ভিতরে ছালি পড়ার কারণে ডাক্তার দেখাইছিলাম। ছাই পড়ার পর ডাক্তার যদিও দেখায়, ওই ডাক্তারের ভিজিট 700 টাকা ছিল। তো ভিজিট 700 টাকায় দিছে। এই টাকাগুলো আমার আম্মা যখন দিছে, এই টাকাগুলো 10 টাকা, 20 টাকা, 50, 100 টাকার নোট ছিল। ডাক্তাররা এমন কিছু পরিস্থিতি বোঝায়, কারণ ডাক্তারের কাছে যে যায়, এ যদি স্বাবলম্বী হয়, এর বাইরে 10-20 টাকার নোট দেয় না, দিলে 500 টাকার হাতি নোট পাইবে। কি কথা বল না কেন? তখন ডাক্তার আমার শরীরে পাঞ্জাবি দেখা, মাথায় পাঞ্জাবি দেখা বলছে, তুমি কোথায় করো? আমি বলছি রঘুপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা। তখন তার এই টাকার অংশটা মুখ করে আমার পকেটে দিয়ে দিচ্ছে। আমি কইলাম, দিবে ডাক্তার বাবা কথাটা আমার। আমি চিন্তা করলাম, যারা মানুষের উপর জুলুম করে, অত্যাচার করে, অত্যাচার জুলুমওয়ালা ডাক্তার আছে, বালা ডাক্তারও আছে। এই জন্য আপনি আপনার সন্তানরা ডাক্তার বানাইবেন, মানুষ ডাক্তার কষাই না। কথা কোন ঠিক কিনা? আপনি আপনার সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়ান, ব্যারিস্টারের দরকার। আপনি আপনার সন্তানকে ইংলিশ মিডিয়াম ভালো স্কুলের মধ্যে পড়ান, এলাকার মধ্যে ভালো ভালো জ্ঞানী লোক দরকার। কিন্তু এমন জ্ঞানী বানাইয়েন না যে জ্ঞানীর কারণে আপনার সন্তান মানুষের উপর জুলুম করবে, অত্যাচার করবে। আপনারা প্রমাণ তো দেখতেছেন, জুলুম অত্যাচারের কারণে এখন আর ঘর বাড়িতেও থাকতে পারতেছে না অনেকে। কথা না ঠিক কিনা? মুসলমান মনোযোগ দিবেন। এই জন্য আমি আমার মা বোনদের কাছে বলবো, আল্লাহর কোরআনটাকে বেশি বেশি তেলাওয়াত করবেন। এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে আপনার সন্তান মানুষ হবে। তো কথা যেই জায়গা থেকে আমি স্কিপ করে গেছিলাম, আপনারা যারা সন্তানদেরকে মাদ্রাসার মধ্যে পড়াইতে চান না, কোরআন শিক্ষা দিচ্ছেন না, মাদ্রাসার মধ্যে যদিও পড়ান, ইংলিশ টিচারের বেতন দেন 2-3 হাজার টাকা, কিন্তু মাদ্রাসার যে আরবি পড়ায় হুজুরের বেতন দেন মাত্র 400-300। কথা বলেন না কেন? এই মাদ্রাসার হুজুরদেরকে কম দেন, জুলুম করেন। না না না, আপনি আপনার সন্তানটাকে ঠিক মতো কোরআন পড়াইতেছেন না। কারণ ঠিক মতো কোরআন যে হুজুররা পড়ায়, এই হুজুররা আপনি 300 আর 200, 400 দিয়ে ভাইবেন না। বালা একটা হুজুর পাইবেন, বালা কিছু টাকা খরচ করলে। এখন মানুষ অন্যান্য কিন্ডারগার্টেন স্কুলে পড়াইতে যায়, সন্তানকে আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত থেকে মাহরুম করতেছে, বঞ্চিত করতেছে। আমি বলবো, নবীর একটা হাদিস আমি দেখলাম, আল্লাহর হাবিব বলে, কোন বাবা মা যদি তার সন্তানকে আল্লাহর কোরআন না শিখায়, আল্লাহর কোরআন না শিখানোর কারণে ওই আব্বা আম্মার জন্য কবরের মধ্যে একটা শাস্তি আছে। হুজুর শাস্তিটা কি? আমরা সবাই জানি, কবরের মধ্যে ফুলসেরাত নামক একটা ফুল থাকবে, যে ফুলটা পাড়ি দেওয়া বড় কষ্টকর হবে। একটা চুল যত চিকন, তার চাইতে 70টা ভাগ করলে যত চিকন হবে। ফুলসেরাতের ফুলটা এমন বড় চিকন হবে, এমন দাঁড়ানো হবে, ওই দাঁড়ানো ফুলসেরাতটা মা বাবা তখন পার হইতে পারবে না। বলে কেন? এখানে কারণ হইল 2টা। 1 নাম্বার কারণ, কোন সন্তান যদি কোরআন না পড়তে পারে, কি না পড়তে পারে? কথা বলুন, কথা বলুন। কোরআন তেলাওয়াত যদি কোন সন্তান কারো ময়দানে মাশরা না তেলাওয়াত করতে পারে, তখন ওই সন্তানকে বলবে, তোমার আব্বা আম্মার পরিচয় কি? তখন আপনাকে আমাকে ডাক দেওয়া হবে। আমার নামটা দেখছেন নি কত বড় করে লাগাইছে, কারি মোহাম্মদ শামীম হোসেন রেজা কাদেরী। তখন আর আমাকে এই নাম করে ডাক দিবে না, আমার আব্বার নাম সাহেব আলী। বলবে, শামীম ইবনে সাহেব আলী কোথায়? আসো, সামনে আনবে। তখন আমাকে প্রশ্ন করবে, কোরআন পড়তে পারো? তখন আমি বলবো, না পারি না। বলে, কেন পারো না? তখন বলা হবে, আমার মা বাবা আমার কোরআন শিখায় নাই। তখন বলবে, তার আব্বাকে ডাক দাও, যিনি সাহেব আলী। তখন আমার আব্বাকে ডাক দেওয়া হবে। শুধু আমারটা বুঝেন না, আপনারও বুঝেন। তখন আপনার আব্বাকে ডাকা হবে। আপনারা যারা সন্তান জন্ম দিচ্ছেন, কোরআন এখনো ভালো করে শিক্ষা দেন নাই, আপনাদেরকে ডাকা হবে। তখন বলা হবে, তুমি কেন তোমার সন্তানকে কোরআন শিখাও নাই? আপনি বলবেন, ইংলিশ মিডিয়ামে পড়ছে, কিন্ডারগার্টেনে পড়ছে, এই জন্য পড়াইতে পারি নাই। আপনি বলবেন, আমি ব্যস্ত ছিলাম, প্রবাসী ছিলাম, এই জন্য সন্তানকে আমি কোরআন শিখাইতে পারি নাই, তার মা তারে পরিচালনা করছে। এবার মা বোনেরা, আপনারা চিন্তা করেন না, আপনাদের জন্য এখন একটা কথা আছে, তাদের কথাটা পরে বলছি। আপনি বাবা বলবেন, আপনি সকালবেলা কাজে যাওয়ার আগ পর্যন্ত ঘুমাইছেন, তার মা তারে কিন্ডারগার্টেনে পাঠাইছে। তখন ওই সন্তানকে বলবে, এই যে ফুলসেরাতটা দেখো, যে ফুলসেরাতের নিচে একটা জাহান্নাম আছে, যে জাহান্নামের নাম হাবিয়া।
হাবিয়া নামক একটা দুজক আছে। ওই দুজক বলবে এখন তুমি হাবিয়া নামক দুজকের উপর দিয়া ফুলসেরাতের রাস্তাটা পাড়ি দাও। সন্তান বলবে আমি পারবো না, কোন ব্রিজ ছাড়া যেমন নদী পাড়ি দেওয়া যায় না, এ হাবিয়া নামক ফুলসেরাত আমি পাড়ি দিতে পারবো না। তখন ওই সন্তানের আব্বাটারে ওই ফুলসেরাতের উপর শোয়াই দেওয়া হবে। হাতগুলা থাকবে একবারে, পাগুলা থাকবে একবারে। সন্তানকে বলবে এবার বাপের বুকের মধ্যে পাড়া দিয়া ফুলসেরাত পার হও। এখন আপনার ছেলে আপনার গায়ে পাও লাগলে 10 বার সালাম করে না? যদি আমাদের বলা হয় আপনার গায়ের সাথে পাও লাগলে আপনাকে ধরে সালাম করে, কিন্তু ওই ছেলে কেমনে আপনি বাবার বুকের মধ্যে পাড়া দিয়ে পার হবে? আমার বুঝে আসে না মুসলমান। একটু মনোযোগ, একটু ধৈর্য নিয়ে শোনেন। যদি আবার আপনারা যারা এখানে আছেন, আপনারা যারা কোরআন শিখতেছেন না, মনে করতেছেন মা বাপ কোরআন শিখায় নাই, মা বাপের বুকে পাড়া দিয়ে তো ফুলসেরাত পার হয়ে যাব, বয়স্ক হয়ে গেছি, আল্লাহর কোরআন আমি করতেছি না। না না না, আপনার জন্য ছাড় নাই। হুজুর কেন ছাড় নাই? তখন যখন আপনার প্রাপ্তবয়স্ক আপনি হয়ে গেলেন, নিজ দায়িত্বে যদি আপনি আল্লাহর কোরআনটা না শিখেন, তখন আপনি যখন আপনার বাপের বুকে পাড়া দিবেন, তখন বাপ্পু দুইজনে মিলা ওই দুজকের মধ্যে চলে যাবেন। আল্লাহর হস্তে আপনাদের সবার কাছে আমি ক্ষমা প্রার্থনা করি। আপনাদের যাদের এখনো পর্যন্ত প্রাপ্ত বয়স আছে, আপনারা আল্লাহর কোরআনটারে শিক্ষা গ্রহণ করেন। মা বোনেরা মনে রাখবেন, আপনার সন্তান আপনার বুকের মধ্যে পাড়া দিয়া ফুলসেরাত পার হওয়ার জন্য চেষ্টা করবে, যদি আপনি আপনার সন্তানকে আপনি কোরআন না শিখান। আর সন্তানরা যদি মনে করেন মা বাপ শিখায় নাই, আমার মা বাবার উপরে না দোষটা চাপবে, আপনি প্রাপ্ত বয়স থাকা অবস্থায় যদি আপনি কোরআন না শিখেন, তখন আপনিও এটার জন্য কবরে শাস্তি পাওয়া লাগবে। এবার আর একটু মনোযোগ দেন, আর একটু মনোযোগ দেন। অনেকে চিন্তা করে হুজুর আমি তো বয়স্ক হয়ে গেছি, চোখে এখন আমি আর ভালো মতো দেখতে পাই না। আছে না এমন অনেক মানুষ, চোখে ভালো মতো দেখতে পাই না, হুজুর আমিও কি আল্লাহ তাআলার কোরআন শিখার চেষ্টা করব? বলবো হ্যাঁ মুসলমান, আল্লাহ নবীর হাদিস শরীফ আমি পড়তে যা পাইলাম, হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে। তিনি বলেন, দুনিয়ার জমিনের মধ্যে যখন কোরআন নাযিল হইল, আল্লাহর হাবিব বলেছেন তোমরা সময় পাইলে আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করবা। একজন সাহাবী হাত তুলছেন, উনি যুদ্ধের মধ্যে আহত হয়েছিলেন, ওনার চোখগুলো হারায় ফেলছেন, মানে কানা, উনি চোখে দেখতেন না। উনি বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আমার চোখ দিয়ে দেখতে পাই না, তাহলে আমি কেমনে আল্লাহর কোরআন তেলাওয়াত করব? নবী আমার বলতেছে আল্লাহর কোরআনের মুহাব্বত করবা, ভালোবাসবা। ওই সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর যখন কোরআন নাযিল হয়েছে, আপনি আমার বাড়ির সামনে একটা পাথরের মধ্যে কোরআন শরীফ লেখা রাখছিলেন, নবী আমি যখনই সময় পাই ওই পাথরের মধ্যে আমি চুম্বন করি। বলে ইয়া রাসূলুল্লাহ, এটার কারণে আমার কোনো লাভ হবে কিনা? এবার রাসূল বলেছেন এটাকে মুহাব্বত করার কারণে আল্লাহ তাআলা তোমার এই কোরআনের সাথে হাসর করাইবেন। জবানটা খুইলা জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যারা চোখে দেখেন না, আল্লাহ কোরআনটা খুইলা কোরআনের দিকে তাকায় থাকবে, তারা চোখে ঝাপসা দেখেন, কোরআনটা বুকের মধ্যে ধারণ করবেন, দেখবেন আমার আল্লাহ তাআলা আপনার কোরআন তেলাওয়াতের বরকতে অসংখ্য পরিমাণ নিয়ামত, অসংখ্য পরিমাণ বরকত দান করবে। আল্লাহ যেন এমন বরকত থেকে আমাদেরকে মাহরুম বঞ্চিত না করে পড়েন আমিন। আসেন সবাই আমরা মুহাব্বতে আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করিয়া বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون. لا يستوي أصحاب النار وأصحاب الجنة، أصحاب الجنة هم الفائزون. وقال في حديث الشريف عن أنس رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن من أشرط الساعات أن يرفع العلم ويكثر الزهل ويكثر الزنا ويكثر الشرب والخمر ويقل الرجال ويكثر النساء حتى
يكون ل50 امرأة القيم الواحد متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله মাওলানা। আরেকটু জবান খুলে মোহাব্বতের আওয়াজে পড়েন আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। अरे मदीना मदीना आशिक मोमिनेर ठिकाना बोलेन मदीना मदीना आशिक मोमिनेर ठिकाना। आइरे दीदार चे कादो तोमरा दीदार चे कादो तोमरा हओ ना नबीर दीवाना। मदीना मदीना आशिक मोमिनेर ठिकाना बोलेन मदीना आशिक बाबा জালালউদ্দিন সৈয়দে ৭৫ বার দেখলো নবীজি। আপনারা নবী দেখতে চান কি চান না? বলেন তাহলে জালালউদ্দিন সৈয়দে ৭৫ বার দেখলো নবীজি। হায়রে এতবার দেখিও নবী এতবার দেখিও নবী তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশিক না বলেন মদিনা মদিনা। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী বলেন নবীর শ্রেষ্ঠ হযরত আবু বকর সিদ্দিকী ভালোবেসে শুইল পাশে ভালোবেসে শুইল পাশে যাইয়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা বলেন মদিনা আশিক মুমিনের ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ আদম হাওয়া বানাইলা তুমি বেহেশতের মাঝে রাখিলা কন্যা আদম হাওয়া বানাইলা তুমি বেহেশতের মাঝে রাখিলা। আবার হিকমতে গন্ধম খাওয়াইয়া হিকমতে গম দুনিয়াতে পাঠাইলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আরে নামাজ রোজা সাইরো না কেহ মা বাবার খেদমত সাইরো না বলেন নামাজ
না, কেহ মা বাবার খেদমত চাইর না, আমার নবীর দরদ হইল না, আমার নবীও তোমায় বলবে না, লা ইলাহা লাগাইরে অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব? মুগুজির মানুষ মদিনা যাইতে চাই কি চাই না? কত সুন্দর জায়গা। অল্প কিছুদিন হয় নবীর রওজা মুবারকের মধ্যে সালাম দিয়ে আসছি। আমি আমার নবীর রওজা মুবারকে সালাম দিছি আর বলছি, ইয়া রাসূলুল্লাহ, অনেক আকাঙ্ক্ষা অনেক আশা ছিল আপনার রওজা মুবারকে আসবো, আল্লাহ আমার আশা পুরাইছে। ও নবী, এখন মনের মধ্যে একটা আশা, যে আপনার রওজা মুবারক দেখছি, মরণের আগে একবার আমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে আপনি নবীর দিদার নসিব করাইলেন। আর নবীর রওজা মুবারকের সামনে দাঁড়ায় বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার অনেক পাগলরা, আপনার অনেক উম্মতেরা বাংলাদেশের জমিনে ওয়াজ মাহফিলের মধ্যে যখন যাওয়া হয়, ওয়াজ মাহফিলের মধ্যে যাইলে আপনার ওই পাগলদেরকে আপনি নবীর উপর দুরুদ ও সালাম প্রদান করি। ও নবী গো, মরণের আগে তাদেরকে একবার আপনার রওজা মুবারকের মধ্যে আইনেন। আমি মক্কা শরীফ থেকে মদিনা শরীফ থেকে মক্কায় যাওয়ার পরে আমি আমার উমরা শেষ করে আল্লাহর কাবা ঘরের বিলাপটার মধ্যে ধরে বলছি, আল্লাহ, এই কাবা ঘর অনেক মানুষকে দেখলাম, যখনই আইসা প্রথম কাবা ঘরের সামনে ঢুকে মানুষটার চোখগুলা দিয়া বায়া বায়া পানি পড়ে। আমার সাথে কয়েকজন সৌদি আরব প্রবাসী, কেউ রিয়াদ থেকে, কেউ দাম্মাম থেকে আসছেন, আইসা আমার সাথে হজ করছে। এরা বলছে, হুজুর, আপনি যখন হজ আসবেন আপনার সঙ্গে আমরা উমরা করব। এরা আমার সাথে একই সাথে যখন হজ করার জন্য মক্কার দিকে ঢুকে, আমি ডাইনে এবং বামে তাকাইলাম, আমার সাথে তিনজন ব্যক্তি, তারা তিনজনের চোখ দিয়ে পানি পড়ে, কিন্তু আমার সাথে কথা বলতেছে। আমি অবাক হয়ে গেলাম, জিজ্ঞেস করলাম, কি ভাই কান্দেন কেন? বলে, হুজুর, মক্কা মদিনা আসার বড় শখ ছিল, বড় আকাঙ্ক্ষা ছিল, আল্লাহর ঘরটা এটা দেখার জন্য মনের ভিতরে বড় শখ ছিল। আমি যে কান্দি, আমি তো খেয়াল করি নাই, আপনি তাকাইছেন, আমার চোখের দিকে তাকানোতে বলছেন, আমি জানি না কেন আমি কান্না করেছি। উনি বলতেছে, হুজুর, আল্লাহর কাবা ঘর দেখলে চোখের পানি চলে আসে। আগে অনেক ওয়াজের বয়ানের মধ্যে শুনেছি, কিন্তু এখন সত্যি এটা আমার জীবনে বাস্তবায়ন হয়েছে। কিন্তু আমার পাশে একজন ভাই ছিল, মোহাম্মদ জাকারিয়া ভাই, তারই হলো বানসারামপুরে। ওনাকে দেখলাম আল্লাহ কাবা ঘরের চাদরটার মধ্যে ধরে ধরে হু হু করে কান্না করে দিয়েছে। আমি জিজ্ঞাসলাম, ভাইজান, কেন এমন করে কান্না করেন? কান্নার কারণটাকে আমার কাছে একবার বলবেননি? উনি বলে, হুজুর, আমার আব্বা আম্মা বড় কষ্ট করে আমার বিদেশ পাঠাইছে, আমি যে এখানে আসছি, আমার কান্না আসার কারণ হইল আমি গত মাসে আমার করে আনিছি। আমার আব্বাদার ঘরের মধ্যে আমরা একটা গোয়াই গরু ছিল, যেটার দুধ বিক্রি করে আমার আব্বা আমরা সংসার চালাইতো। আমার আব্বা আমার বিদেশ পাঠানোর আগে আমরা ওই গরুটা বিক্রি করে দিছে। বিক্রি করে আমার আব্বা আমার সৌদি আরব পাঠায়। আমার যখন এয়ারপোর্টে আমার আব্বা নামাই দিয়া যায়, তখন আমার বলছে, ফুট ইনকাম করবি কথা সত্য, তবে ইনকাম করার পর যদি বেশি অর্থ কামাই করো, আব্বা জানবে একবার আল্লাহর ঘরটা একবার দেখে আইনো। আমি বিদেশ আসার অল্প কয়েকদিন পর আমার বাপ মারা গেছে। এখন আমার কাছে টাকা আছে, কিন্তু আমার আব্বাটা নাই। আমার আব্বা জান অন্ধকার কবরে। আমি কান্না করি এই জন্য, আমাদের টাকা আছে, কিন্তু আমি টাকাটা দিয়ে আমার বাপটারে আমি মক্কা মদিনা দেখাইতে পারি নাই। এ বন্ধু আমার, এই চিন্তা করলে আমার জিগায়, তা আপনিও তো কান্দেন, আপনার চোখে পানি কেন? আমি বলছি, আমি কান্না করি না, এটা আমার মনে রাখবে। আল্লাহর কাবা ঘর দেখার জন্য মনে বড় ইচ্ছা ছিল। অনেক মানুষ মক্কা মদিনা যায়, মক্কা শরীফ যাইয়া হাতরে আসওয়াদে সুমা দিতে পারে না, যে তুমা পাথর, এই পাথরের কাছে যাইতে বড় কষ্ট হয়। আমি 10 বার উমরা করার সময় 10 বারই উমরা করার পর আমি কাবার ওই পাথরের মধ্যে সুমা দিয়েছি। আমার সাথে একজন বাবা ছিলেন, আমাকে সন্তান ডাকছেন সাইদ কবির সাহেব, লন্ডনের মঞ্চিস্টারে থাকে। উনি আমার কয়, তোমার শরীরে শক্তি আছে বিদায় তুমি এখানে চুমা দিছ, বিদায় তাওয়াফ করে যেই দিন চলে আসবো। আমি কইছি, আব্বা আমার আরেকটা বার সময় দেওয়ার সুযোগ দেন। কয়, তুমি তো বারবার দিছো, এখন আবার কেন দিবা?
আমি কইছি পাথরটায় সুমা দিলে নাকি জীবনের গুনাহ মাফ হয়ে যায়। তবে সাবধান, পরের হক মাইরা হারাম খাইয়া সুদের টাকা খাইয়া জমি দখল করে ওই কামাই যাইবা, আপনার পাথরে সুমা দিবা গুনাহ মাফের লাগা। কিন্তু এই ফাঁক করে যে মানুষের গুনাডি থাকবো, এই গুনাডি পর্যন্ত কান্দে লইয়া মক্কা মদিনা থেকে আইবা। কিন্তু এমন অনেক মানুষও তো আছেন বুঝি এলাকায়, যারা সুদের টাকা খাইয়া হজ করে, গোশের টাকা খাইয়া হজ করে, পরে হক খাইয়া হজ করে। এমন বালা মানুষ গরুরা মগুজিতে না। দোয়া করে গেছিল আমার লেগে ধরে কষ্ট হইতেছে আপনারা, আবার তো চলেছে। কালেকশনও শেষ, শুধু কি করেন আপনারা? রাজি আছেন তো ইনশাল্লাহ? না এই কষ্ট আমি দিতে পারতাম না, কারণ তারা বইয়া যাবে কোনো কষ্ট। আবার একটু ঠান্ডা করে দেবে, আচ্ছা বইও গর্ব সবসময় হইল। আমি বড় কষ্ট করে আইছি। আমি গত পরশু দিন সিরাজগঞ্জের শাহজাদপুর হইতে আপনার প্রায় কাছাকাছি মাহফিল শেষ করে রওনা দিয়ে বাইকে করতে সকাল 7:30। 7:30 দিয়ে ঘুমাইতে গেলে ঘুম হয় কোনরকম কইরা গতকালকে মাহফিলে গেছে। ঘুম এখনো ক্লিয়ার করতেছে না। ওই যে মোটামুটি শুরু হয়েছে মাহফিল চলতেছে। আর মুগুজি মোটামুটি মাঝখান দিয়ে যে গ্যাপ দিছি, এই মুগুজি কিন্তু প্রথম হয়েছে। আবার বহুদিন পরে তাও শুরু হয় কম হয়। আমি আমার এই ডেটটা খালিও না, আমি ফোন দেওয়া না, আমি যদি ভাই ডেটটা খালি হয়েছে মাত্র একটা লোক মিথ্যা কথা কনে ডেট কেটে দিচ্ছি। আমি জীবন আমার মাহফিল মিস করি না, কিন্তু মিথ্যা কথা আমি যদি কথা উগ্র হয় তাহলে আগে তার লোক আমার সম্ভব হয়। পরে বলছি এই ডেটটা আপনি নেবেন, পৌঁছে আমি একটু বইয়া জানা গেছি, পরে জানাই মাহফিলটা কনফার্ম করছি। আমি আস্তে আস্তে কথা বইলা চেষ্টা করবো আপনাদের মনোরঞ্জন বলেন, কান সুখ বলেন, আর ওয়াজ হেদায়েত বলেন, সব দিক কাজ করার জন্য। মক্কা মদিনার আবেগ তো প্রকাশ হচ্ছে। আমার দর্শক দোষের কথা দিচ্ছে, অনেকটা গরম আওয়াজ হয়েছে। তার মানে বোঝা গেছে আপনারা সবাই ভুক্তভোগী, এমন লোক এলাকায় আছে, ঠিক না? আবার এদিক কিন্তু সবথেকে লম্বা লম্বা কথা সাধুয়ানে বলে এগুলো কথা বল না কেন? মসজিদের সভাপতি সেক্রেটারি বানায় দিলেন এদিকে হাজির আমার বানা, আমি মসজিদের সিঁড়ি দিব, মসজিদের টাইসকে আমি করে দেবো। আপনার যে এখানে বানাইছেন, আপনার যদি টাইসার এসি মুখ করে আপনি যদি আরে মসজিদের সভাপতি বানান, আল্লাহর কসম আপনি এটার জন্য আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। আর বর্তমান এলাকার ভিতরে সরকার মাত্র দায়িত্বের ভিতরে যেগুলো নিয়ে দেয়, এই এলাকা সুদ খরগোশ করে হারাম করতে ভালো যদি থাকে না আলহামদুলিল্লাহ, কিন্তু খারাপ ফিঙ্গার ফিঙ্গার নিয়ে সুদ করে ঘুষ করতে নিয়ে ভয় সরকার মাথার বাড়ি করবার লেগে তবে তলার নাম দিয়া মানুষের কাছে ঘুষ খেয়ে বিচার করে। বুঝা গেছে? ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আল্লাহ দ্বারা সত্য দ্বারা এমন ভিন্ন আশাবাসের উপর দিয়ে যাবে কবরে গেলে আযাবুন শাদীদ, যন্ত্রণাদায়ক শাস্তি। কি শাস্তি দিব? এই হারামখোর গুলারে কবরে গেলে এটার খাবার হলো তিনাতুল খাবার। তিনাতুল খাবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিচ্ছেন তিনাতুল খাবার। আল্লামা আব্দুল হক মুহাদ্দিস রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসের ব্যাখ্যা করে বলতেছে, তিনাতুল খাবার হলো অন্য জাহান্নামীর যে আগুনে পুড়াইছে এদের রক্ত আর ফুসগুলা গরম লোহার পাত্রে করে দিব নি খা, মজা করে আরাম করে সুন্দর গোস খাও, কোনো হক করে খাও, জমি দখল করে খাও, তখন জাহান্নামীরা রক্ত আর ফুস খাইয়া কবরে বাসা লাগবে। আর এখন আর ফাঁসা সুদ খায় না, এখন সুদ ঘুরে গেছে গা, এখন বাড়ির ছাঁচি দিয়ে সুদের ব্যবসা করা কথা বলতে গেছিল, ঠিক আছে নি? এবার কোনো কাজ কাম নাই, বড় বয়ে খায়, কিন্তু আমরা সরেন কেমনে তুই চলি কোন রকম বলাই দেয়। এবার কাছে জিজ্ঞা তুই তো আমি আমার দিনে চলেন কেমনে জানতো ও আসলে শুরু হয়েছে বিরিয়ানি সীমাই না আর আইব এমন সুদান দিলে খানা খাবার করে দিয়া বলি যে কাকা সামনে একটা বাচ্চা ম্যানেজ করে দেওয়া জানি। আরে আমার কাছে তো নাই, তো শাশুর কাছে চা, তাই বইনে তাকে করা কে দিছিল সাইলা দেওয়ানের লাগবে।
এই কথা না কেন? যারা এই আশেপাশে মিলিত এরাই শুধু জানে বিষয়টা। কথা না গা? আর এনে ঠিক যুগে কয় না, কারণ আমি ঠিক করে তুমি তো ঠিক করে আইছো, আমি বাবু এই আর হারাম খেতাম ধরতাম না। কথা না কেন? আপনি আল্লাহর কসম, মা বোন যারা পর্দার টাকা দিয়ে টাকা বানানোর চিন্তা করছেন, আমার এখন আমার সুদের ব্যবসা ভুলে গেছে। এখন আর সুদের এলাকা নাই, এটা ব্যাংকে যেতেছে, এখন এটা সুদ নাই, এটার নাম হচ্ছে FDR। এককালীন করা দিয়ে রাখতে দিচ্ছে। আমি মনে করছি এককালীন রেখে দিচ্ছি, জিভুতের নামে বিয়ে দেওয়া লাগবো, হারাম টাকা দিবা মায়ের দিয়ে দিবা, আমার এ মায়ের নাতির থেকে ভাড়া দিবাই আশা করবা, এ নাকি ভাড়াই আমার দিব। আমার ব্যাংকে অনেক রিক্সা ভালো আছে, রাখতে দেন না, আল্লাহ হয়। হ্যাঁ 11% আমার করছে। আমি মাঝে মাঝে মাদ্রাসার টাকা রাখতে যাই, কারণ আমাদের মাদ্রাসার টাকা গুলো তো রাখা লাগে, রাইতে সাল কিনার সময় যখন খরচাদি করা লাগে তখন তুলে না লাগে। হুজুর টাকাগুলো মোটামুটি রাখলে আগের দিন আমার এক প্রস্তাব দিয়ে গেছে মাওলানা আব্দুল মান্নান হুজুর, হুজুর ব্যাংকে যে টাকা রাখে আপনি সেভিংস অ্যাকাউন্ট করলে আপনার অ্যাকাউন্টে অটোমেটিকলি কিছু টাকা অ্যাড হয়ে যায়, বছর শেষে অটোমেটিকলি অ্যাড হয়ে যায়। বললাম হুজুর এই টাকাগুলো যে অ্যাড হয় এটা কি দেবে? বলছে যে টাকাটা অ্যাড হয় এই টাকাটা করে না তুললা, কারণ দানের নিয়তে স্বাভাবিক নিয়তে না, কোন গরিব দুঃখী থাকলে তার দিয়ে দিবা, কি কারণে বিষয়টা তারা বলবা। আল্লাহ ভাই এই হারাম ব্যবসার সাথে অ্যাডজাস্ট কখনো হবেন না। যদি পারেন একবারে মানুষের বাড়িতে মুনি দিয়ে দেবেন, 1 টাকাতে শান্তি পাবেন। আমি হচ্ছে দেখেন অনেক পয়সাওয়ালা টাকা বানাইছে, তার পয়সাতে কোন দিক না কোন দিক থেকে হারামে হওয়ার কারণে ডাক্তার কাছে লাখ লাখ টাকা দিয়ে দেয়, লাখ লাখ টাকা দিয়ে দিচ্ছে। এভাবে না ওইভাবে তার বিভিন্ন টাকা খরচ হয়ে যেতেছে। আমি সেই টাকা থেকে এখানে আওয়াজ আসি নাই, আমি আজকে মক্কা মদিনা যাবেন আবেগ নিয়া, কিন্তু পরের হক মাইরা যাইয়েন না। তবে হাজরে আসওয়াদ পাথরে যখন চুমা দিবেন, ওই পাথরে আপনি চুমা দিয়ে গুনাহ মাফ করানোর বদলতে দেখবেন আপনার ওই পাথরের সব গুনাহ আপনার কান্দে এসে পড়বে। এই জন্য আগে পরে হক দিয়া যাবেন। যারা কয়েক ভাই আছেন বোন বিয়া দিচ্ছেন, মা বাবার সম্পত্তি থেকে বোনকে আপনারা হক বুঝাই দেন নাই, বোনের হক বুঝাই দিয়ে হজে যাবেন। যারা কয়েক ভাই আছেন, ভাই মারা গেছে, ভাই বাতি যারা ছোট, ভাইয়ের হকটা বাতিদাদেরকে বোঝাই দিয়ে তারপরে হজে যাবেন। বুঝতে পারছেন? নচেত নামাজ পড়তে পারবেন, সেজদা দিতে পারবেন, আল্লাহর কাছে কবুল হবে না। অনেকে আছে বইনের জায়গা পাইব মনে করেন 10 ঘন্টা, 1-1.5 লাখ টাকা এককালীন দিয়া বইন্দার থেকে একটা মাফ হয়ে এলায় আসেনি। সাবধান, এই হকের ফিডার কবরে প্রত্যেক 1 সুতা পরিমাণ জায়গা যদি আপনি নেন, 1 ইঞ্চি পরিমাণ, এই জমির 7 স্তবক জমি আপনার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। এগুলো আমাদের সমাজে কম নাই। আমি তো কোরআন হাদিস কম জানি, মাত্র কামেল শাস্তি হয়ে যাবে। আমি যা পড়ি এ পড়ার উপর ভিত্তি করে দিয়ে একটা কথা করি, মানুষের দাওয়াত দিই, কিন্তু কথাগুলো হয়ে যায় সমাজে একবার মূল জায়গা। আমারে গরুরে যে কোনো এক জায়গায় দাওয়াত দিতে বসে এলাকার সুদ করে দিয়ে বসে তুমি একটা দাওয়াত দিচ্ছে, তা আমার হুজুর খাওয়ার দাম মেরে দেবেন না, আমরা সবকিছু ওকে করে লাইছি। ওই গত বছর সুদের বাস ফিরে গেছে, মসজিদের কমিটি দেবার সুদকু সব এটা ওরা মানা গেছে, আমরা দাম দিতে আচ্ছা যে হুজুর সুদের বিপক্ষে কইব, এই হুজুরের মনে করেন সুদের কথা কইতো না, হুজুরের দাওয়াত দিয়ে। তবে হুজুরের স্টেজে ওঠার আগে ওই দিন হুজুর আজকের ওয়াজ দেবো সুদের ওয়াজ। কারণ যদি আপনি সুদের কথা শুনে আমার দাওয়াত না দিয়া অন্য হুজুর দাওয়াত দিয়ে আপনি সুদের ওয়াজ করতো না, তখন কিন্তু এটার লাগে আমিও কিন্তু ভাষণ লাগবো। আচ্ছা কমতে আবার ওই জায়গাটার ভিতরে যে বেটা সুদ খাওয়ানোর ওয়াজের ডরে
আমার যে ওয়াজ না করানোর সিস্টেম করছে, আচ্ছা এই জায়গার ভিতরে সুখের ওয়াজ করেন বড় দিয়ে দাঁড়াইছে না? আলহামদুলিল্লাহ জানাজা আছে। হ্যাঁ আমি খবর লইছি পাশে একটা জানাজা আছে, লোক মারা গেছে। আলহামদুলিল্লাহ। তো যে কথায় ছিলাম, প্রশ্ন করছিলাম মক্কা মদিনা যাইতে চান কিনা। ওই মক্কা মদিনা যাইয়া যে আরাম আমি পাই আজকে আমি চাই আপনারা সবাই আরাম অনুভব করেন। বলে হুজুর কেন? অনেক পাকিস্তানিরা মদিনায় যাইয়া তারা রুম নেয় না, মদিনা শরীফের সামনে পিলারের নিচে নিচে শুয়ে থাকে। কারণ কি? জানে মক্কা মদিনার মধ্যে নামাজ পড়লে মক্কা 1 লক্ষ রাকাতের সওয়াব, মদিনায় 50,000 রাকাতের সওয়াব। আবার বরকতের বেলায় মদিনার মধ্যে আল্লাহ তাআলা ডাবল বরকত দিয়েছে, এটা নবীর হাদিস। সুবহানাল্লাহ করেন। ও মুসলমান, ও নবীর উম্মতের বলেন, কেন মক্কায় যাবেন, কেন মদিনায় যাবেন? লাখ লাখ টাকার সম্পদ আপনি বানায় রাখছেন, আপনি আপনার স্ত্রীরে বড়ির উপরে বড়ি স্বর্ণ বানায় দিয়ে রাখছেন, আপনার সম্পদ আপনি আপনার সন্তানকে দিয়ে যাবেন। এই সন্তান এই সম্পদকে ভালোভাবে ব্যবহার করবে না। আপনি আপনার সম্পদের একটা কন্যার দিয়ে একটু বিক্রি কইরা হইল মক্কায় যান, মদিনায় যান। আপনার স্ত্রী যারা পর্দার অন্তরালে মা বোনেরা শুনতেছেন, আমি আমার মা বোনদের কাছে বলবো 10 ভরি স্বর্ণ দিয়া কোনো লাভ হবে না। যদি 2 ভরি স্বর্ণ থাকে, বর্তমান স্বর্ণের বাজারে 1,47,000 টাকা ভরি স্বর্ণের 1 ভরি স্বর্ণ বিক্রি করো মাত্র 1,25,000-30,000 টাকা হলে মক্কা মদিনা উমরা হবে যাওয়া যায়। 1 ভরি স্বর্ণ বেচা দামাইরাতে টাকাটা দিয়া আমার আপনি মক্কা মদিনা পাঠান। এত মজা বাংলাদেশের কথা মনে থাকবে না। অনেক মানুষ তো বিছানায় মাথা লাগে কান্দে, আরে জীবনের টাকা কামাই করলাম, পয়সা কামাই করলাম, মক্কা মদিনা এখনো যাইতে পারি নাই। ও বাবারা, আমার সাথে একটু বিনয়া বিনয়া পড়বেন। হয়তো আপনি মক্কা মদিনা যাওয়ার টাকা পয়সা নাই, দেখবেন আপনি ঘুমের ঘরে স্বপ্নে ওই মক্কা মদিনাওয়ালারে দেখা ফলাইছেন। মোহাব্বতে আমার সাথে জানা যারা মক্কা মদিনা যাইতে চান জোরে জোরে পড়েন, দয়া আল্লাহ দয়া করেন, দয়া রানে নসিব করেন মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হায়রে আমরা বড় ভাগ্যবান, আমরা নবী আল্লাহর মেহমান। আল্লাহ দয়া করে করলেন দান, আল্লাহ দয়া আমরা নবীজি ইমানের মান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান ও নবীর উম্মতের দলেরা, এখানে যারা যারা বসলেন, এই ফোরকানিয়া মাদ্রাসা মাঠের মাহফিলটা হয়তো আপনার জন্য আমার জন্য জীবনের শেষ মাহফিল। জীবনের শেষ মাহফিল মনে কইরা নিজের জীবনের গুনাহগুলো মাফ করানোর জন্য মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলার একটু স্মরণ করবেন। বলো হুজুর কেন? কারণ আপনার জীবনে যত গুনাহ আপনি করছেন লুকিয়া লুকিয়া, গোপনে গোপনে গুনাহ করছেন, আপনার গুনার খবর আপনার মা জানে না, আপনার বাবা জানে না, সন্তান সন্ততি বন্ধু বান্ধব কেউ জানে না। এবার আপনারা বলেন জানে একজন, তিনি কে? আল্লাহর কাছে জীবনের গুনাহগুলো মাফ করানোর জন্য মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে একটু আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করবেন। ডাইনে বামে তাকাবেন না, নিজের কলবের দিকে খেয়াল করে আল্লাহ আল্লাহ শব্দটা মুহাব্বত নিয়ে পড়বেন, যেন আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেয়। সবাই মুহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ, দমে দমে জরবন বলেন আল্লাহ আল্লাহু আল্লাহ, দমে দমে মাশাআল্লাহ আল্লাহ
লা দমে 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 না লা আল্লাহ আল্লাহ দমে দমে এই মারহাবা আল্লাহ আল্লাহ দমে লাবর বাড়িঘর গঞ্জা পীরে শরীফর দমে লাবর বাড়িঘর গঞ্জা পীরে শরীফর দমে দমে তালাশ করো কে আছে আপন মাশাআল্লাহ আল্লাহ 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 দমে দমে এই মারহাবা আল্লাহ আল্লাহ এবার তোমার বৈনবা সন্দের সাথী কেহ নাই এবার তোমার বৈনবা সন্দের সাথী কেহ নাই পরকালে যাইবার বেলা কাউরে পাইবা না মারহাবা আল্লাহ 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 তুমি দমে মারহাবা আল্লাহ 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 আমার জায়গা হবে আমার মোরা লাসার দাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহকে সবাই আল্লাহ আল্লাহ আমার জায়গা হবে আমার মোরা লাসার দাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জঙ্গ বাসিরে আমরা যাইয়া যাব আমরা দুনিয়া ছাড়িয়া আমরা কই বন্ধ আত্মীয় সোনা যাব এই বলিয়া পাসলা হইলে সারা দিন হাত মাটি দিয়া কইরাই আমার জায়গা হবে এই মাশাআল্লাহ আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও বন্ধ নাই জবান খুলে মুহাব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ নুরুল হক সাহেব মুগুজি মধ্যমপাড়া জামে মসজিদের সম্মানিত সভাপতি প্রধান অতিথি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সম্মানিত কনসালটেন্ট কার্ডিওলজি সম্মানিত বিশেষ বক্তা হিসেবে মূল্যবান তকরির করেছেন উস্তাদুল উলামা আলহাজ হযরত মাওলানা দেলওয়ার হোসেন আল কাদেরী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি আল্লাহ যেন ওদের হায়াতে বরকত দান করে বলেন আমিন মূল্যবান তকরির করেছেন হযরত মাওলানা মোহাম্মদ জসিমউদ্দিন সাহেব আপনাদের মুগুজি মধ্যপাড়া জামে মসজিদের খতিবে মুকাররম আলোচনা করেছেন আপনাদের এলাকার কৃতি সন্তান হাফেজ রেদওয়ান আহমেদ সাহেব আলোচনা করেছেন জলম চাঁদপুরিশা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আমার ভাই হাফেজ গোলাম পাবেল রেজা আশিকি সাহেব সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আলী সাহেব জনাব আবু সাইদ সাহেব মোহাম্মদ আব্দুল সুবহান মাস্টার সাহেব জনাব মোহাম্মদ সোহেল সাহেব জনাব মোহাম্মদ ইউসুফ সর্দার সাহেব সহ সৌজন্যে নাইন গ্লাস হাউস এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ডাইনে বামের সামনে যারা আছেন সবাই মহান মুনিদের প্রশংসা করে মুখের জড়তা ছেড়ে দিয়ে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য এক বাক্যে উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসাল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ তাআলার কোরআনুল কারীমের আয়াতের সরল আল্লাহ বলেন ওয়ালা তাকুনু তোমরা তাদের মতো হয় না কাল্লাযীনা যারা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম
তারা নিজের কথা নিজেরাই ভুলে গেছে। উলাইকা হুমুল ফাসিকুন, এই কথাটার অনুবাদ সর্বশেষ বলবো। আল্লাহ যে বললেন তোমরা তাদের মতো হয় না যারা নিজের কথা নিজেরাই ভুলে গেছে। ও মুসলমান, তারা কারা? তাদের পরিচয় তো আমাদের জানার দরকার আছে না? আমরা দুনিয়াতে চলাফেরা করতেছি, আমরা ওই মানুষদের পরিচয় একটু জানার দরকার। এই জানায় দিচ্ছে আল্লাহ কোরআন কারীমের পরের আয়াতের মাধ্যমে। আল্লাহ বলেন, আপনার সবাই মহাব্বতে যদি আয়াতটা মনে থাকে বলবেন। আল্লাহ বলেন, লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। এতটুকু আল্লাহ তাআলা বলেন, যারা দোজখবাসী যারা জান্নাতবাসী তারা একরকম নয়। আল্লাহ কেন 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 আল্লাহ তাআলা ঘোষণা করে, বান্দা কেন শুনে নাও, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হইল সফল কাম। এবার আমার আল্লাহ তাআলা জানায় দেয়, ও জগতের বান্দার দল শুইনা রাখো, আমি তোমাদের কাছে জানায় দেই কেন জান্নাতি আর জাহান্নামীর একরকম নয়। যারা দুনিয়াতে জান্নাতি, ওই জান্নাতি মানুষরা এমন কিছু কাজ করবে যে কাজের মাধ্যমে তাদের জীবন পরিবর্তন হবে, এমন কিছু কাজ করবে যে কাজের মাধ্যমে তাদের দুনিয়া এবং আখিরাত দুইটাই সুন্দর হবে, সফল কাম হবে। তারা এমন কাজ করবে যে কাজের মাধ্যমে দুনিয়ার মানুষও সন্তুষ্ট হবে, কিন্তু দুনিয়ার মানুষ সন্তুষ্ট হোক আর না হোক আমার আল্লাহ তাদের উপর বেশি সন্তুষ্ট হবে, যদিও দুনিয়ার মানুষ তাদের উপর অসন্তুষ্টি হয়। কিন্তু আল্লাহ যারা জাহান্নামী তাদের সঙ্গে কেন আপনি পার্থক্য করলেন? আল্লাহ তাআলা জানায় দেয়, বান্দা তাদের সঙ্গে পার্থক্য তোমাদের দুই ধরনের। একটা হলো আমলি পার্থক্য, আর একটা হলো কাতিক জীবনের পার্থক্য। আমলি পার্থক্য হলো যারা জাহান্নামী তারা মুখ দেখানো ইবাদত করবে, যারা জাহান্নামী তারা গুনার কাজটাকে বড় আনন্দের সাথে করবে, যারা জাহান্নামী তারা দুনিয়ার জমিনের মধ্যে ভালো কাজটাকে তারা অবহেলা করবে। তবে মনে রাখবা বান্দা, যদি তোমরা জান্নাতীদের অনুসরণ করো তাহলে দেখবা তারা দুনিয়ার হেয়ালি কাজগুলোকে একদিকে রাখা তারা আল্লাহ তাআলার ইবাদতের প্রতি বেশি মনোযোগী হয়ে যায়। এবার আসেন আল্লাহ নবীর একটা হাদিস শরীফ লক্ষ্য করেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও দুনিয়ার মানুষের দলেরা, আমি নবীজির জবান মুবারকের মধ্যে বলতে শুনলাম, নবী আমার বলেছে, যদি তোমরা দুনিয়াতে জান্নাতি ব্যক্তি চিনতে চাও তাহলে ওই ব্যক্তিদের দিকে তাকাও যারা সব সময় নামাজের আযানের ওয়াক্ত যখন হয় তারা সূর্য দেখে দেখে সময়টাকে নির্ধারণ করে তারা নামাজের মধ্যে দাঁড়ায় যায়। আখিরি নবীর উম্মত হাসাইসুল কুবরার মধ্যে নবী হাদিস বর্ণনা করে বলে দিচ্ছেন, একটি হাদিস হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে বলছেন, যদি দুনিয়ার জমিনের মধ্যে নামাজের ওয়াক্ত চিহ্নওয়ালা মানুষ দেখতে চাও তাহলে তাদের দিকে তাকাও যারা নামাজের মধ্যে তাড়াহুড়া করে না, যারা নামাজের মধ্যে তাড়াহুড়া করে না, যারা নামাজের মধ্যে তাড়াহুড়া করে না। আমরা মসজিদে যাই, মুরগি যেমন ভাবে ঠুকুর দিয়ে আদার খায়, আমরা এমন তাড়াতাড়ি সাজদা দিয়ে রুকু দিয়ে চলে আসি, এমন নামাজি এলাকায় নাই। বড় খবরদার, আল্লাহ নবী জান্নাতীদের পরিচয় দিচ্ছে। এক নাম্বার, তাহলে তোমরা তাদের দিকে তাকাও যারা সূর্য দেখে নামাজের ওয়াক্ত নির্ধারণ করে নামাজ আদায় করে। আমরা কিন্তু নামাজের ওয়াক্তটা সূর্য দেখে কিন্তু নির্ধারণ হয়। এখন না আমরা একটা দরাবান্ধা বানাইছি জোহরের জামাত 1:30টার দিকে, কিন্তু জোহরের জামাত বর্তমানে শুরু হয় 12:30-এর আগে। জোহরের ওয়াক্ত শুরু হয় কখন? 12:30-এর অনেক আগে। পরবর্তী প্রায় 12টা পর থেকে শুরু হয়। কেন দেরি করে নামাজ আদায় করেন? কারণ কি বলে, আমরা নিয়মে পরিণত করছি। না না না, নিয়ম পাল্টান। কি লাগে 1টাতে জামাত হওয়া লাগবো, 1:15 জামাত হওয়া লাগবো। আসেন আরো কিছু কথা আমি আপনাদেরকে বলি। নবী আমার বলে জান্নাতি চিনার দ্বিতীয় উপায় ইয়া রাসূলুল্লাহ কিভাবে? নবীজি বলছে, তারা কখনো তাদের সম্পদ ব্যয় করার সময় হিসাব করে ব্যয় করে না, এরা হলো জান্নাতীদের অন্তর্ভুক্ত। ইয়া রাসূলুল্লাহ কেন? বলে শুনো, আমি রহমতের নবীর কাছে যে সাহাবায়ে কেরাম আসতেন, ওই সাহাবায়ে কেরাম আমার কাছে থাকা অবস্থায় তারা তাদের সম্পদ গুলাকে বেওয়াফাদারি হিসেবে তারা দিয়ে দিতেন। তাদেরকে প্রশ্ন করতাম, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি তোমাদের পরবর্তী ওয়াক্তের খাবারের কথা চিন্তা করো না?
সাহাবায়ে কেরাম আমি নবীর কাছে জবাব দিত, ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমরা পরবর্তী ওয়াক্তের কথা চিন্তা করি না, কারণ আমরা জানি আমাদের তাওয়াক্কুল তো আল্লাহ, আমাদের তাওয়াক্কুলটা বড় ঠিক আছে। আমরা এক আল্লাহর ইবাদত করি, ওই আল্লাহ চাইলে পরবর্তী ওয়াক্তে আমাদেরকে খাবার নির্ধারণ করে দিবেন, ওই আল্লাহ চাইলে আমাদেরকে উপবাস রাখবেন। এজন্য আমরা আমাদের সম্পদের মায়া করতাম না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমিও এমন তাওয়াক্কুল রাখলাম 7 দিন পর্যন্ত আমার পেট মুবারকের মধ্যে আমি পাথর বেঁধে রেখেছিলাম, কিন্তু মুসলমান আমি পাথর যদিও বাঁধা রাখতাম, আমি আমার দরবারে যে হাদিয়াগুলো আসতো আমার সাহাবায়ে কেরামের কাছে বিতরণ করে দিতাম, কিন্তু আমার সাহাবায়ে কেরামরা এই হাদিয়াগুলো নিয়ে তারাও খাইতেন না। যদি তাদেরকে একটা খেজুর দেওয়া হইতো, একটা খেজুরে তারা 4 টুকরা কইরা তাদের সন্তান, তাদের স্ত্রী, পুত্র সবাইকে নিয়ে আহার করতেন। ও মুসলমান, তাহলে জান্নাতি চিনার আরেকটা উপায় হইল, তারা কখনো সম্পদ আল্লাহর রাস্তায় হোক আর পরিবারের জন্য হোক ব্যয় করতে হিসাব করে ব্যয় করে না। জবানটা খুইলা ধরে কোন আল্লাহু আকবার। এই কথা কেন বললাম শুনেন, আমি নবীজির হাদিস শরীফ পড়ে দেখলাম, মুসনাদে আহমদের হাদিস। নবীজি বলছেন, দুনিয়াতে এমন ব্যক্তি অনেক আছে যারা তারা ইনকাম করে, টাকা আছে, পয়সা আছে, চাইলে ভালো পোশাক পরতে পারে কিন্তু পরে না, চাইলে ভালো খাইতে পারে কিন্তু খায় না। এমন খাইতে আমার কারো কাছে না? কথা কেন তাহলে যারা এখন অনেক ফোলা মানে চিন্তা করতে পারি, তাহলে তো আমরা আব্বাই যে আসলে গিফটটা আছে, অনেক বেড়াই আছে না, টাকা আছে কিন্তু পরিবারের জন্য খরচ করতে চায়, ঠিক কেমন করে চাইলে কিন্তু মুরগির গোশত দিয়া ভালো খাইতে পারে কিন্তু খায়। আল্লাহ নবী বলছেন, মসজিদের মধ্যে, মাদ্রাসার মধ্যে, বিভিন্ন জায়গায় দান সৎকা করার চাইতে কোন মানুষ যদি তার পরিবারকে ভালো খাওয়ানোর জন্য, ভালো পড়ানোর জন্য টাকা পয়সা খরচ করে, এটা অন্য জায়গায় সৎকা করার চাইতে বেশি সওয়াব। পরিবারকে ভালো খাওয়াই দেন, পরিবারকে ভালো পড়াই দেন, এটা জান্নাতীদের লক্ষণ। সুবহানাল্লাহ পড়েন। এজন্য মুসলমান, আপনার সুন্দর পোশাক পরার ক্ষমতা আছে, আপনি পরেন না, সিরাটা ফিরে রাস্তায় বের হয়ে যান গা। সাবধান, আল্লাহ সুন্দর সৌন্দর্যকে আল্লাহ পছন্দ করে। সাবধান সাবধান, অসুন্দর ভাবে চলাফেরা করবেন না। আপনি চেষ্টা করবেন ভালোভাবে সুন্দরভাবে চলাফেরা করার জন্য। নবীজি বলতেছেন, এবার 3 নাম্বার জান্নাতি জিনার উপায় হলো, এমন অনেক মানুষ যারা রাস্তা দিয়ে চলার পথে নমনীয়তা অবলম্বন করে। নমনীয়তা কি? ওই ব্যক্তি যখন রাস্তা দিয়ে চলে, রাস্তার মধ্যে কোনো কষ্টদায়ক বস্তু দেখলে সরায়া দেয়, রাস্তার মধ্যে কোনো মানুষ দেখলে সালাম বিনিময় করে, মানুষের সঙ্গে সদাচরণ করে। ইয়া রাসূলুল্লাহ, তাহলে 3টা জিনিস পাইলাম, সদাচরণ করা, কষ্টদায়ক বস্তু সরায়া দেওয়া, সালাম বিনিময় করা। এই 3টা খাসিয়ত যার মধ্যে থাকবে, তারা দেখলে বুঝবেন সে জান্নাতি মানুষ। কিন্তু আমরা এলাকার বেটারা হঠাৎ করে টাকার মালিক হয়েছে, এখন রাস্তা দিয়ে যাওয়ার সময় আর মুরব্বীরা চোখে লাগে না, সালাম দেয় না। এটা জান্নাতীদের পরিচয় না। আপনি ভালো হন আর খারাপ হন, পয়সাওয়ালা হন আর গরিব হন, যাকে যেখানে দেখবেন ছোট হোক আর বড় হোক, সালাম দেওয়ার দরকার দরকার দরকার। 2 নাম্বার, সত্য ব্যবহার করা। অনেক মানুষ আছে, একজন মানুষের সঙ্গে কথাবার্তা বলার সময় কোনো কথা ভালো হোক আর খারাপ হোক, সিলে দিতে ওঠে, আছে না? আল্লাহর নবী বলেন, ওই মানুষ থেকে তোমরা তোমাদেরকে হেফাজত করো। এটা জান্নাতীদের খাসিয়ত না। এমন বাজে ব্যবহার যারা করে, সে চাইলে সুন্দর ব্যবহারের মাধ্যমে সমস্যার সমাধান করতে পারে, কিন্তু সে করে না। এই মানুষগুলোও জান্নাতীদের অন্তর্ভুক্ত হইতে পারবে না। এজন্য সাবধান, কারোর সঙ্গে ব্যবহার যখন করবেন সুন্দর ব্যবহার করবেন, দমক দিবেন না, খারাপ ব্যবহার করবেন না, খেটখেটাইবেন না। আল্লাহ যেন সুন্দর ব্যবহার করার তৌফিক দেখুন। আমিন। রাস্তার মধ্যে থেকে কষ্টদায়ক বস্তু সরায় দেওয়া, এটা জান্নাতি চিনার উপায়। কিন্তু আমরা এলাকার বেটা গরুর গোবরের লাইন, বাথরুমের পানির লাইন রাস্তার উপরে দেয় না।
বাড়ির দাঁড়ায় ফেলতে ফেলতে রাস্তার উপরে নিয়ে দিচ্ছে। আসেনি? সাবধান, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায় দেন। আপনার বাড়ির গাছের ডাইল যে হয়েছে রাস্তা মানুষের উপরে পড়ে, আপনি কেন এটাকে পরিষ্কার করেন না? এটা আপনি ভালো জানেন। আরে ভাই, আপনি যদি এটা করেন তাহলে আপনি জান্নাতীদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এমন ছোট্ট ছোট্ট কাজের জন্য যদি আপনি জান্নাতীদের অন্তর্ভুক্ত হন, আল্লাহ নবীর হাদিস কি লক্ষ্য করেন না? আল্লাহ নবী আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, ঈমানকে খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে। ঈমান তো খাঁটি নাই, কারণ এর ভিতরে শয়তানি বুদ্ধি, এর ঈমানের ভিতরে দুর্বলতা। ঈমান খাঁটি থাকলে প্রস্রাব পায়খানার পানির লাইনটা রাস্তায় দিত না, গাছের ডাল বাড়ির মধ্যে পড়ে থাকতো না, খাবার দাবার সংসারে যখন বরণ পোষণ দিত সুন্দরভাবে দিত। এজন্য সবার কাছে আমার আবদার, আপনারা যা কিছু করেন না কেন ঈমান পরিপূর্ণ করার জন্য, জান্নাতে যাওয়ার জন্য কাজগুলা করবেন। নবী আমার এবার 4 নাম্বার বলতেছে, জান্নাতীদের চিনার উপায় হইল যখনই তারা মরণের কথা শুনবে, কবরের কথা শুনবে, তারা চোখের পানি ফেলে কান্না করবে। ও মুসলমান, তোমরা কবরের কথা শুই না, মরণের কথা শুই না, চোখের পানিগুলা পালায়া পালায়া কান্না করবা। মরণের কথা শুই না, চোখের পানি পালায়া কান্দ দূরের কথা। আমার মনে হয় না মুহুজির মধ্যে, পাড়ার মাহফিলের মধ্যে 20-25টা লোক খুঁজা পাওয়া যাবে যারা একবার মরণের কথা স্মরণ করে কান্না করছে। ও মুসলমান, মরার কথা, কবরের কথা স্মরণ করে কান্না করো না। না না না, একটু আফসোস কি তোমার অন্তরে লাগে না? যদি তুমি মনে করো মরণের কথা স্মরণ হইলে তোমার কান্না আসে না, আফসোস হয় না, অন্তরে ভয় লাগে না, কবরের কথা মনে হইলে অন্তরের মধ্যে ভয় লাগে না, কান্না আসে না, তাহলে মনে করবা তোমার দিলটা এখনো শক্ত হয়ে গেছে। দিলটা নরম বানাও, নরম বানাও, দেখবা তুমি জান্নাতে যাওয়া তোমার জন্য সহজ হয়ে যাবে। কারণ যারা মরণের কথা স্মরণ করে কান্দে, কবরের কথা স্মরণ করে কান্দে, তারা নামাজ ছাড়ে না, তারা রোজা ছাড়ে না, তারা দান সদকা ছাড়ে না, তারা কখনো তার বউরে বরুড়া বাজারে যাইতো দেয় না। আরেক কথা আছে না, আপনারা তারা স্ত্রীদেরকে ব্যাপারটা ছেড়ে দেন, আছে না? নামাজও পড়েন, মেয়েকে ব্যাপারটা ছেড়ে দেন, নামাজও পড়েন, কবুল হওয়ার আশা করেন, জি না। আপনি নামাজ পড়তেছেন, আপনার বউকে পড়তেন। আল্লাহ নবী এই ব্যাপারে বড় সাবধানতা অবলম্বন করাইছেন। নবী আমার কয়, জান্নাতে যাওয়ার জন্য অনেক নামাজি ব্যক্তিরা নামাজ পড়বে, কিন্তু তারা নামাজ পড়লেও দোজখে যাবে। গত জুমার আগের জুমা আমি বয়ানটা যখন জুমার মধ্যে করার জন্য পড়লাম, আমি অবাক হয়ে গেলাম নবীজির হাদিস শরীফ পড়া। আমি দেখলাম কি রে, তাহলে এই হিসাব যদি আমি যাচাই বাছাই করতে যাই, আমরা এলাকার অনেক নামাজ পড়ি না, হাদিসটাও দোজখে দেবো গা। কারণ কি, উনি নামাজ পড়ে, হজ করছে, এবাদত ভালো, কিন্তু ওনার বউ এখনো টিভি শুনে কাপড় পরে যে ওনার বউয়ের পেটটা দেখে রাস্তা নিয়ে হাঁটে, ওনার মাইয়া স্কুলে যায় সুল সাইরা, উনি যে নামাজ পড়ে